প্রিয় বন্ধুরা, সবাইকে সালাম, শুভেচ্ছা, অভিনন্দন এবং ভালোবাসা। কাছে এবং দূরে, দেশ এবং দেশের বাইরে যারা আছেন, যারা এই অনুষ্ঠান দেখছেন, সবাইকে শুভেচ্ছা। আজকে আপনাদের দেখাবো তিল গাছ। এই সেই তিল গাছ। তিল গাছে এখন ফুল ধরেছে। এমন ফুল ধরে তিলের আবার তেলও হয় এবং তিলে খাজা। এই তিল দিয়ে, এই যে তিল ধরে আছে গাছে, এটা যখন পাকবে, এখন কাঁচা অবস্থায় আছে, এটা যখন পাকবে, ভিতরে ভিতরে তিল এই যে এমন হয়ে আছে। তিল দিয়ে বিভিন্ন রকমের জিনিস তৈরি হয়। তিলের খাজা তৈরি হয়, ভেজে খাওয়া যায়। গাছগুলায় এখন ফুল ধরে আছে। তিলের কালার দুই ধরনের হয়ে থাকে, একটি সাদা তিল আর একটি কালো তিল। দুই ধরনের তিল হয়ে থাকে। ফুলগুলা সাদা সাদা ফুল, সুন্দর দেখতে। ফুলে ফুলে হালকা একটু বাসনা আছে। হাঁটছি, দূরে একটি ফিঙে রাজা পাখি বসে আছে। এই যে ফিঙে রাজা পাখিটি দেখা যায় বসে আছে। মাঠে আসলেই এমন দৃশ্য চোখে পড়ে। ঢেউ খেলে যাচ্ছে, আমি আস্তে আস্তে আগিয়ে যাচ্ছি, তাও পাখিটা উঠছে না, ঢেউ খেলে যাচ্ছে। আর একটু যাই পাখির কাছাকাছি, এখনো বসে আছে। দেখছি পাখিটি নড়ছে না, উড়ে চলে গেল। অবশ্য বিভিন্ন রকমের পোকা ধরে ধরে খাচ্ছে পাখিটি। এখন আর আগের মতো তিল চাষ হয় না, তবু দু একজন কৃষক তিল চাষ করে থাকেন। পাশেই দূরেও যে আম বাগান, গাছে আম ধরে আছে দেখা যায়। আর খানিক দূরেই ফিঙে রাজা পাখি বসে আছে। কি চমৎকার দৃশ্য, খুব ভালো লাগার দৃশ্য। উড়ে চলে গেল পাখিটি। হাঁটছি তিলের ক্ষেতের ভিতর দিয়ে, দেখতে দেখতে। বাতাস দোল খেয়ে যাচ্ছে তিলের ভুঁই। কি সুন্দর দেখতে, দেখলে প্রাণ জুড়িয়ে যায়। বিভিন্ন পাখির ডাক শোনা যাচ্ছে। দূরে ওটাও তিলের ক্ষেত। কিছুদিন পরেই এই তিল পাকবে, তখন গাছগুলা কেটে ফেলা হবে। এখানে নেই কোনো কালো ধোঁয়া, নেই কোনো যানজট। এখানে অক্সিজেনে ভরপুর। বাতাস বুক ভরে দোল দিয়ে নিঃশ্বাস যাচ্ছে, নিলেই মনটা ভরে যাবে। দোল খাচ্ছে তিলের গাছগুলা। বন্ধুরা, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। সবার জন্য শুভকামনা রইল। আল্লাহ হাফেজ।